21, 22, 21, 23, 25, 27, 29 এই 5 রাতের ভিতরে কদরের রাত কোনটি? আমাদের দেশের লোক 27 রাতে ঝামেলা করে না? 27 রাতে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি এটাই বলতে পারবে না যে 27 রাতটাই সবে কদরের রাত। যদি ওইটাই হয় তাহলে তো মাতালু পেরিয়ে যাবে। আমাদের দেশে এমনও লোক আছে, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, সারা মাস রোজা রাখে না, ও খালি 27 রাতে রোজা রেখে 5 কেজি সীতাভোগ আর 5 কেজি মিহিদানা কিনে মসজিদে চলে গেছে। আমাদের বর্ধমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত, কিনে নিয়ে চলে গেছে, যে মুয়াজ্জিনকে দিয়েছে, হুজুর নামাজে পড়ে বিলিয়ে দিবেন, জান্নাতে যাবে। ওই 27 রাতে নামাজ পড়ে দিয়েছে। কোরআন খুলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী বলে দাও, আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। 1000 মাসেরও বেশি অপেক্ষা তোমরা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই রাতকে আল্লাহ গোপন করেছেন। 1000 মাসের বেশি হলে, আর যদি রাতটা 27 হতো তাহলে আমরা বলে দিতাম ও নামাজ ফামাজ পড়তে হবে না, খালি 27 রাতে পড়লেই হবে। বলতাম না লুকানো বলি। বেশিরভাগ মুফাসসিরিনরা বলেছেন যে তোমরা বিজোর রাত্রিগুলো ইবাদত করো, খুঁজো। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রি ইবাদত করবেন সকলে। জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা রাত্রি 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রি ইবাদত করেন, নামাজ পড়েন। নামাজ কেমন পড়বেন এইটা এখন বিষয়। আমাদের দেশের মায়েরা ও বলছে আমি 100 রাকাত নামাজ পড়ব। এই শবে বরাতের দিনে একজন মা ফোন করেছে, হুজুর শবে বরাতের রাতের গোসলটা কি? আমি বললাম তুই গিয়ে দীঘায় ডুব মেরা। আমি জানি না কেন ওই গোসলটা হচ্ছে ওর দাদির হাদিস আর নানির হাদিস, কুরআন হাদিস নয়। শবে বরাতের আবার কোথায় গোসল পেলে? যেমন স্যাম্পেল গোসল করি ওই গোসল। তোমার ফরজ গোসলের প্রয়োজন হলে করবে, আর ফরজ গোসলের প্রয়োজন না হলে করবে না। কে বুঝাবে এদিক? যেমন আমাদের দেশের ছেলেরা এমনি নামাজ পড়ে না। 2 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়া, 24 পরগনা শবে বরাতের রাতে কিছু গুটকাখোর ঘুরে বেড়ায় সারা রাত বাইক নিয়ে। সারা বছর নামাজ নাই, ও শবে বরাতের রাতে 100 রাকাত পড়ে জান্নাতে যাবে। ও ঝাঁটা জুতো খাবে, ঝাঁটা জুতো কবরে গিয়ে কি করবি? শবে বরাতের রাতে চাচার নামাজটা কবুল হবে তোর লয়, যে 365 দিন নামাজ পড়ে। তুমি জীবনে একদিন নেই ও বলছে আমি নফল পড়ে জান্নাতে যাবো। আচ্ছা বলুন তো, একটা ছেলে স্কুলে কোনো পরীক্ষা দেয়নি, সে শুধু 2টো হাতি করে নিয়ে চলে গেছে কর্মশিক্ষা, হাতের কাজ, সে পাস করে যাবে তো নাকি? কোনো পরীক্ষা নাই, খালি হাতের কাজ। আপনার কাছে ফেরেশতারা জিজ্ঞেস করবে ফরজ নামাজ, বলে ওটা খালি পড়তে পারিনি, রোজা বলে ওটা খালি রাখতে পারিনি, তবে বলে শবে বরাতে ফাটিয়ে দিয়েছি। আপনি দেখুন না তাকিয়ে, মুসলিমদের আমাদের দেশে অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায় না? ফাটায়। আমাদের দেশে শবে বরাতে কিছু লোক বোম ফাটাচ্ছে। দাদরা দাদিরা পুতাদের হাতে টাকা দিয়ে দিচ্ছে, যা বোম ফাটাকা। গায়ে মনে হচ্ছে যেন চলছে, যুদ্ধ চলছে। পুলিশরাও ফেড়ে পড়ে গেছে। এ পার্টির মারামারি না শবে বরাতের মারামারি? ঝামেলার শেষ নাই। কেউ বলে দেখতো হাদিসে কোথায় বোম ফাটানো আছে শবে বরাতে? নাই। কার? ওর বাপ দাদুর আমল, আর দাদির হাদিস, ওর নানির হাদিস। বোম ফাটা শবে বরাতে গোটা ঘরে মোমবাতি জ্বালাচ্ছে। কেন? বলে তোর দাদু এলে হোঁজট খেয়ে, তার কবরে কি হচ্ছে তা ঠিক নাই, তোর হালুয়া রুটি খেতে হবে। কে বুঝাবে এদিকে? দুঃখের বিষয়, কেউ কেউ বলছে আরে ইয়াসিন সাহেব বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম। কোথায় বলেছি দেখান তো, কে বললে হালুয়া রুটি? আমি নিজে হালুয়া রুটি খাই। কে বলে খাই না? আমি বোম্বেতে গেলে মাহিমে যাই স্পেশাল করে হালুয়ার পরাঠা খেতে। মাহিম, সেখানে খিচড়া পাওয়া যায়, হালুয়ার পরাঠা, আর সেখানে বাবা ফালুদা পাওয়া যায়। আমি স্পেশাল করে গাড়ি ভাড়া করে খেতে যাই ওখানে। আর আমি হারাম বলতে যাবো কেন? হ্যাঁ,
কিন্তু খালা যদি বলে শোবে বরাতেই হালুয়া রুটি করতে হবে, বেদাত। কে বললে যে করতেই হবে নাহলে গুনাহ হবে? কোন বাপের বেটা মৌলবি বলছে তাকে স্টেজে নিয়ে আসুন দেখি যে শোবে বরাতে হালুয়া রুটি না করলে গুনাহ হবে? তোমার মন গেছে তুমি শোবে বরাতে খাও, তারপরের দিন খাও, পুরো মাস খাও, রোজার মাস আসছে করে খাও, কোনো অসুবিধা নাই। আমি সুজির হালুয়া খুব পছন্দ করি। এই রমজান মাস আসছে, কালকে আমি 500 সুজি কিনে নিয়ে এসেছি। প্রথম দিনে আমাকে একটু ইফতারিতে সুজি করে দিবে, তো অসুবিধা কি আছে? সুজির হালুয়া খেতে কোনো অসুবিধা নাই। পায়েস কে বললে খাই না? খাই। আমার ভাই শুনে যান, কোন ব্যক্তি যদি ফরজ রোজা বিনা কারণে ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারে। আমরা ফরজ রোজার গুরুত্ব দিই না, নফল নিয়ে মারামারি করি। কে বুঝাবে সমাজকে? মায়েদের হাদিস শুনবেন না। আমি তাকে বললাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? বললে দিল থেকে ভালোবাসে। আমি বললাম আপনার ছেলে একটা বিধবাকে বিয়ে করলে এটা যদি খারাপ কাজ হয়, সমাজে নোংরা কাজ হয়, আল্লাহ নবীর বয়স ছিল 25 বছর আর প্রথম বিবাহ করেছেন 40 বছরের বুড়ি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাহলে নবীজি খারাপ কাজ করেছিল আপনার কথা মতো? বললে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার সন্তান রাজি আছে, বিয়ে দিয়ে দাও, এর মধ্যে খায়ের বরকত পাবে। বললে আপনি বলেছেন যখন, তাহলে করুক, অসুবিধা নাই, আমিও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা মেনে নিয়া। এরপর বলুন তো, এখানে হয়তো আমার অনেক অমুসলিম ভাই আমার বক্তব্য শুনছেন, আমার 2.5 লাখের বেশি বক্তব্য ছুটছে কোরআন, ফেসবুক, ইউটিউব আর টুইটারে। কার ধর্মকে আমি আজ পর্যন্ত গালি দিইনি, আর আল্লাহর কৃপায় দেব না। কেন? কোরআন নিষেধ করেছে। কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। ওই জন্য ইসলাম শিক্ষা দেয়নি কারো ধর্মকে গালি দিবে, কারো দেবদেবীকে গালি দিবে। চলুন, আমাদের দেশে আমি বইয়ে পড়েছি, মোবাইলে দেখেছি যে আমাদের দেশে একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। সত্য মিথ্যা আমি জানি না। স্বামী মারা গেলে নাকি সেই চিতার ওপরে স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো। যাই হোক, রাজা রামমোহন রায় এসে বন্ধ করলেন। আপনি বলুন তো, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, তাকে বলছি এই স্ত্রীকে জ্বালিয়ে দেওয়াটা ভালো না একটা বিধবার মাথায় হাত রাখা ভালো? কথা বলে না, আপনি বিবেক দিয়ে বলুন না কোনটা ভালো হতে পারে? পুড়ি দেওয়াটা না তাকে বিবাহ করে স্বীকৃতি দেওয়াটা? বিবাহ করে স্বীকৃতি দেওয়াটা উত্তম। কেন? প্রত্যেকটা প্রাণের একটা নিজস্ব মূল্য আছে। আল্লাহ প্রাণটা দিয়েছে তোমার জন্য নয়, আল্লাহ দিয়েছে প্রাণটা, ওই জন্য তার একটা জীবনের মূল্য আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টার মধ্যে 10 জন বিধবাকে বিয়ে করে পৃথিবীর মানুষকে এটাই শিক্ষা দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলো না, তাকে রাস্তায় ঘুরে বেড়াতে দিও না, তাকে জিনায় ব্যবহার করো না, বরঞ্চ বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো, আল্লাহ বরকত দিবে। আমার বন্ধুগণ, সেই নবীজির কথা বলছি আমি, যিনি হাদিসে আছে নবীজির কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান মারা যাবেন, মন্নপন্ন অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যাবেন। নবীজি ছুটলেন চাচার কাছে আর গিয়ে বললেন চাচার হাতটা ধরে, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী। আপনারা বলুন তো, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন না? করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও। বলে কেন? বলে আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর কি এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। অস্বীকার করে দিলেন। নবীজির চোখে পানি এলো। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, কোরআন খুলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তরটা সকলে বলুন কার কাছে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছাড়লেন কলমা না পড়ে। এরপরে নবীজি বলছেন,
ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আছে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন তোমরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের আর বদ্দিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল, আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য দোয়া করতে পাবে না। ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে মিলাদ পড়িয়ে তোমার সুদখোর বাপকে জান্নাতে ভরবে? তোমার কোন হুজুর আছে বাপের বেটা মদের ভাটিতে জীবন কাটিয়ে দিয়েছে জান্নাতে পাঠাবে? বড় কষ্ট লাগে। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? কাল থেকে আর মসজিদে জায়গা হবে না। ঠিক বললাম না ভুল বললাম? কাল থেকে মসজিদে জায়গা হবে। কতগুলো নতুন আউলিয়া আসবে জানে, আতর লাগিয়ে টুপি লাগিয়ে। যাই হোক আমার ভাই, 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্তের নামাজি কিছু আছে, নাম্বার 2 জুম্মার, আর নাম্বার 3 ঈদ বাকরা ঈদ। আপনি দেখুন না, কোনো ব্যক্তি জানাজার নামাজ ছেড়ে দিলে তার গুনাহ আছে? কথা বলে না? কোনো রকমের কোনো গুনাহ হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় গুনায়ে কবিরা, বড় গুনাহ। এরপর যদি বলেন কই হুজুর মানুষ ইচ্ছাকৃতভাবে তো নামাজ ছাড়ে না, ছাড়ে না, প্রমাণ দিচ্ছি, কালকে দেখে নিব। মাইয়াত হইছে, জোহরের পরে জানাজার নামাজ হবে, 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে নামাজ পড়ছে, আর কিছু হযরত আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার জানাজা পড়ে কি লাভ? কে বলল আপনাকে যে তোমাকে জানাজা পড়তে হবে? তো পড়ার থেকে না পড়া অনেক উত্তম। ওই ব্যক্তি জানাজা পড়ার থেকে না পড়া অনেক ভালো। যে লোকটা চোখের সামনে ফরজ নামাজ ছেড়ে দিচ্ছে অথচ জানাজার লেগে অপেক্ষা করছে, বড় কষ্ট লাগে। অথচ আল্লাহ রসুলের হাদিস আছে স্পষ্ট, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা এখানে বেনামাজি বসে আছেন, লেখেলেন কাগজ কলম থাকে তা, তোমার বাপের বেটা মৌলবি থাকে তা, তাকে জিজ্ঞেস করো। রসুলের স্পষ্ট হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ইসলামটা নিয়ে আসেন। যদি বলেন হুজুর নামাজের গুরুত্ব কি, নামাজ কেমন, নামাজটা কেমন ইবাদত, এ মুমিনের কি উপকারে আসতে পারে, একটা মুসলিমের নামাজটা কি উপকার করতে পারে, নামাজের উপকারিতা কি আছে? কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদের জন্য এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে নামাজটা দিকে খারাপ কাজ থেকে সরিয়ে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আপনি ছাড়বেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে, নামাজকে বলো না আমার কাজ বাকি আছে। আর একটা দল আছে, তারা নামাজ তো পড়েই না, আবার চায়ের দোকানে নামাজিরা তাদেরকে দাওয়াত দিলে তারা কি বলে জানেন? ও নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। নামাজ পড়ে না, বলে নামাজ না পড়তে পারি, ইমানটা তোমাদের থেকে আমারই ভালো আছে। বিসমিল্লাহ। এদের অবস্থা কি হবে? ওই রকম ব্যক্তি যদি কেউ থাকেন, কাগজ থাকে তা নোট করুন। কোরআনে আছে কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ কোরআনে বললেন সেই দিনে জান্নাতীরা জাহান্নামীদিকে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী
জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ইমানদার, আমরা ভালো লোক, আজকে জাহান্নামে যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর যেটা আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সেদিনে আপনার কি হবে আপনি ভেবে দেখেছেন? কোরআন কি বলছে শুনেলেন? জাহান্নামকে যখন টেনে আনা হবে, চারিদিকে 70,000 ফেরেশতা শিকল দিয়ে টেনে ধরে থাকবে, জাহান্নাম তর্জন গর্জন দিবে, জাহান্নামের আগুন ওপর দিকে উঠবে, আর আল্লাহকে বলবে আল্লাহ আমার উপরে খাদ্য নিক্ষেপ কর। কোরআন সূরা সিজদা। তখন জাহান্নামীরা দেখতে পাওয়ার পরে আল্লাহর কাছে কি বলবেন জানেন? নত স্বীকার করে, রব্বানা আবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পেলাম, লিলিহান শিকা দেখতে পেলাম, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। জাহান্নামকে আমি জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। আজকে আর তোমাদের এটা কোনো কাজে আসবে না। তখন তারা অঙ্গীকার করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় 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 করবে, আমরা যদি আজকে মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের জন্য আজকে মঙ্গল হতো। আমাদেরকে আল্লাহ যদি মানুষ না করে মাটি করত। আমার ভাই, আপনি মনে করেন না কিয়ামত অনেক দূরে আছে? কিয়ামতের অনেক আলামত প্রকাশ পেয়ে গেছে। ছোট আলামত যেগুলো আছে আমি কয়েকটা গুনিয়ে দিচ্ছি। তার মধ্যে নবীজির একটা মারাত্মক কথা, যেটা ইফেস্টেন ফাইলের সঙ্গে জড়িয়ে আছে। নবীজির যে হাদিসটা, নবীজি 14.5 বছর আগে বলেছেন যে কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে আবার ফিরে আসবে সমাজের বুকে। 1 নম্বর কিয়ামতের আলামত যেটা প্রকাশ পেয়েছে, হাতে করে গুনেলেন, মসজিদ, সেটা হচ্ছে আল্লাহর ঘর। যখন তোমরা দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা চলছে, তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে চলে এসেছে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগে। এখন কিন্তু রাস্তাঘাটে গাধার মতো জিনা শুরু হয়েছে। নাম্বার 3, নারীরা পোশাক পরবে, তারপরও তারা ন্যাংটো থাকবে পোশাক পরার পর। নাম্বার 4, পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 5, হারাম আওলাদের সমাজটা ভরে যাবে। নাম্বার 6, যেটা মারাত্মকভাবে প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। কিয়ামতের মারাত্মক আলামত প্রকাশ পেয়েছে। যদি বলেন বর্বরতার যুগের পাপ কিভাবে এসছে, এখন যারা আমার স্কুল কলেজের ছেলে মেয়ে আছে, আপনাদের কাছাকাছি মনে হয় বনগা থানা, তাই না? বনগা কাছে না দূরে? কাছাকাছি। যাই হোক, 24 পরগনা লেগে আছে, উত্তর 24 পরগনা আপনাদের সাথে, নদিয়ার সাথে। কিছুদিন আগে, কয়েক মাস আগে বনগা থানার ঘটনা, 2টো মেয়ে কোনো এক জায়গায় গিয়ে তারা নিজেদের মধ্যে বিবাহ সেরেছে।
এই যে সমকামী, ভারতে সুপ্রিম কোর্ট কিন্তু ভারত সরকার লিগেল করে দিয়েছে, সমকামী লিগেল ভারতে, মানে মেয়েতে মেয়েতে বিয়ে, ছেলেতে ছেলেতে বিয়ে এ করতে পারে। সেদিনে আমার গাড়িটা পাংচার হয়েছিল বর্ধমানে, একটা কার কোলার্স বলে দোকান আছে, সেখানে আমি বললাম নার্সিংহোমে বসছি, তুমি বাগি নিয়ে এসো ড্রাইভার। আমার ড্রাইভার শোনাচ্ছিল যে একটা দেখতে খুব সুন্দর, চুলগুলো লম্বা মেয়ে ছেলে, সে এসে বসলো আমার পাশের চেয়ারটায়, আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তো তার গেট আপ দেখে বোঝা গেল এই ছেলেটা ব্যাটা ছেলে। তো তাকে জিজ্ঞেস করলো, আমার ড্রাইভার জিজ্ঞেস করেছে, তুমি কি জেন্ডার পরিবর্তন করেছো? বললে হ্যাঁ, আমি ব্যাটা ছেলে থেকে মেয়ে ছেলে হয়েছি। আমি আমার ড্রাইভারকে শোনাচ্ছিলাম যে হাদিসে আছে এই ব্যক্তিরা কেউ জান্নাত আর পাবে না, আল্লাহ দিকে জাহান্নামে দিবে। যেমন অনেক যুবক আছো হাতে বালা পড়ে, হাতে চেন পড়ে, কানে বালি পড়ে। বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ তাআলা দুজনের দিকে তাকিয়ে দেখবেন না। কজনের দিকে বললাম? দুজনের দিকে। ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের রূপটা পুরুষের নারীর মতো ধারণ করে, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন তুমি নারীর রূপ ধারণ করে দেখাও। তারা বলবে অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামে যাও, আর কোনো রাস্তা নাই। ওই নারী, মায়েরা যারা শুনছেন শুনেন, ওই মেয়েটা যে পুরুষদের মতো পোশাক পরবে, পুরুষদের মতো চুল কাটবে, পুরুষদের মতো চালচলন করবে, ওই মহিলাটার দিকেও আমার আল্লাহ তাকাবেন না। তাকে বলা হবে তুমি পুরুষের রূপ ধারণ করো। সে যখন বলবে আমি অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামে চলে যাও। এই যে সমকামী, ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এই পাপটা আজকের পাপ নয়, আল্লাহ রসুলের যুগের পাপ নয়, হযরতে মুসা নবীর যুগের পাপ নয়, ঈসা নবীর যুগের পাপ নয়, ইউসুফ নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। যাদের বাড়িতে গোটা পৃথিবীর ম্যাপ আছে, ম্যাপটা খুলে দেখেন, সেই ম্যাপে একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর, বৈজ্ঞানিকরা রেখেছে। কেন? সেই সাগরে একটা পোকামাকড় পর্যন্ত জন্মায় না। কেন? হাদিস মোতাবিক, কোরআনের ব্যাখ্যা মোতাবিক ওই জায়গাতেই আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে। কেন? তাদের অপরাধ ছিল সমকামী। আমার মা বোন যারা স্কুল কলেজে পড়তে চাও, তারা যদি মনে করেও আমি সমকামী, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি সমকামী, আমার বাপ হাজি সাহেব, আমি সমকামী, আমার বাপ নামাজি, আমি মরে যাওয়ার পরে দোয়া করে জান্নাতে পাঠাবে, তোমার বাপ তো দূরের কথা, গোটা পৃথিবীর যত মৌলবি আছে আর পীর আছে এক কাছে করো, জান্নাতের খুশবু পর্যন্ত তোমাকে দিতে পারবে না। যদি বলেন দলিল, পীরদের মৌলবিদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি আল্লাহর কাছে? কথা বলে না? নবীদের মর্যাদা। কেন? নবীরা মাসুম, নবীরা জান্নাতি। শুনে রেখে দেন, কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন। কি টেনেছেন? লাকির। লাকির মানে হচ্ছে দাগ টেনে দেওয়া। হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তুমি পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, দুজন পৃথিবীতে নবী, সেই দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। কজন নবী বললাম বাবা? দুজন। কে কে? এক নম্বর হচ্ছে লূত নবী, দুই নম্বর হচ্ছে নূহ নবী। এই দুজনের বিবি জাহান্নামে যাবে। কোরআনে আছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। দুজন উলুল আযম নবী, নূহ নবী আর লূত নবী। হে নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব, এরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। এটা আমি লাকির টেনে দিলাম, আমি আল্লাহ। এটা তোমার উম্মত উম্মতিকে শুনিয়ে দাও, যেন এই রকম পাপে তারা না লিপ্ত হয়। তাদের পাপ কি ছিল? লূত নবীর বিবির মারাত্মক 4টা পাপ। যারা মা বোন আমার জালসা শুনছেন, যারা শুনেন,
তারা শুনে যান। আজকে যদি চোখ খোলা থাকে, দিলের কানটা খোলা থাকে, শুনে যান। আখরি জামানায় দুটো কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। একটা কারণ হচ্ছে বেপর্দা, 2 নম্বর হচ্ছে স্বামীর অবাধ্যতা। 2 নম্বর কি বললাম? স্বামীর অবাধ্যতা। হযরতে লূত নবীর বিবি 1 নম্বর অপরাধ ছিল আল্লাহকে অবিশ্বাস করা। 2 নম্বর অপরাধ নবীকে অবিশ্বাস করা। 3 নম্বর অপরাধ স্বামীর অবাধ্যতা করা। 4 নম্বর অপরাধ হচ্ছে সমকামিতে লিপ্ত হওয়া। আমার বাপ দাদু যা করেছে আমিও তাই করি। এই অপরাধের কারণে, 4টা অপরাধের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আর আখরি জামানায়, এই শেষ জামানায় 2টো কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। 1 বেপর্দা, 2 হচ্ছে স্বামীর অবাধ্যতা। এখন অনেক মা বোন বলবেন, স্বামীকে কেমন খিদমত করতে হবে? আমি তোমাকে বেশি কিছু শোনাবো না। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বিশ্বাস করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাত্রে যখন নামাজের পাটিতে তাহাজ্জুদে কাঁদতেন, প্রত্যেক দিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ আমার খাদিজাকে তুমি জান্নাত দিও, আমার খাদিজার যদি এতটুকু ভুল ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা করে দিও। এই দোয়া নবীজি করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন জিজ্ঞেস করলেন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন। বলে, বলো আয়েশা, তুমি তো আমার কাছের, বলো কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রত্যেক দিন খাদিজার জন্য দোয়া করেন? নবীজি মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি ফেলালেন টপ টপ করে। হে আয়েশা, জীবনে আর এই কথা বলো না। তোমরা আমার সুখের দিনের বিবি, আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের। যেদিনে মক্কায় আমার পাশে কেউ ছিল না, সেদিনে খাদিজা আমার পাশে ছিল। যেদিনে কেউ আমাকে টাকা পয়সা দেয়নি ইসলামের জন্য, খাদিজার কাছে যত সম্পদ ছিল সব ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর জানো সে স্বামীর কিভাবে খিদমত করেছে? ইয়া রাসূলুল্লাহ, কেমন? আল্লাহর রাসূল চোখের পানি ফেলাতে লাগলেন, হে আয়েশা, আমি যত রাত্রিতে বাড়ি এসেছি ইসলামের প্রচার করে, আমি খালি একবার বলেছি খাদিজা, দরজা খুলে গেছে। আমি খাদিজাকে একদিন জিজ্ঞেস করলাম, খাদিজা, তোমার নাম না নেওয়া মাত্র দরজা খুলে যায়, কি ব্যাপার? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, বিশ্বের শ্রেষ্ঠ পয়গম্বর। একদিকে আমার স্বামী তো একদিকে আল্লাহর নবী। আমি রাত্রে ঘুমাই না, দরজায় পিঠ লাগিয়ে বসে থাকি, জেগে থাকি, আল্লাহর জিকিরে মুশগুল থাকি। আমার স্বামী বিশ্বের নবী কখন এসে ডাক দিবে, আমি যদি ঘুমিয়ে যাই, উঠতে দেরি হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হয়ে যাবে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে কোনোদিন আপনাকে খাদিজার জন্য প্রশ্ন করব না। খাদিজার সমতুল্য কেউ হবে না। আমার মায়েরা শুনে নাও,